ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং ছিল গো, এত মনটা খারাপ লাগছে। আমাদের বেনারসে লাল ডে, আমরা মানে বেরিয়েছি, জাস্ট বেরোলাম, ভীষণ টায়ার্ড সবাই। বলতো রাত্রিবেলায় মানে এত ঘোরাঘুরি হচ্ছে, হাঁটাহাঁটি হচ্ছে, সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো আজকে এই জাস্ট বেরোলাম আমরা, এখন যাচ্ছি আমরা একটা নতুন ঘাটে, যেটা সুন্দর ফটোজেনিক একটা ঘাট। তো সেখানে পৌঁছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন সেই ঘাটটা আর কি কি আছে। অনেক আশা করে এসেছিলাম ফটোশ্যুট করবো জন্য বুন্দি পার্কটাতে, বাট জল উঠে সমস্ত পেন্টিং শেষ, সমস্ত পেন্টিং নষ্ট হয়ে গিয়েছে। আমরা তবুও এই পেন্টিংয়ের মাঝখানে দাঁড়িয়েই ফটো নেব, বিকজ একটা স্মৃতি নিয়ে যাব সঙ্গে যে আমরা এসেছিলাম। তো এগুলো পেন্টিং নাকি করাবে আবার বললো এখানকার লোকাল লোকরা। সো আমাদের আশাটা, এতক্ষণ হাঁটাটা সারা পুরোই নষ্ট হলো। দেখো পুরো পেন্টিংগুলো নষ্ট হয়ে গেছে। আমরা অনেকটা আশা করে এসেছিলাম এখানে এসে আমরা অনেক ফটোশ্যুট করব, এই যে সুন্দর, খুব সুন্দর ছিল পেন্টিংগুলো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। পুরো গঙ্গার জল নাকি পুরো উপর পর্যন্ত, এই এতখানি পর্যন্ত নাকি চলে যায় যখন বেশি জল থাকে, আর সেই কারণেই কিন্তু এই সমস্ত ড্রয়িংগুলো নষ্ট হয়ে গেছে। সো মন তো খারাপ হলো, কারণ আমরা অনেক দূরে নেমেছি, পুরো ঘাট বরাবর হাঁটতে 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 আমরা এখনও এখানে এসে পৌঁছালাম জাস্ট। আর এখানে এসে এই ফটোগুলো দেখেই সবার মন খারাপ হয়ে গেছে। ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং ছিল গো, এত মনটা খারাপ লাগছে এখানে এসে। এতক্ষণ ধরে আমরা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ঘাট দিয়ে আস্তে 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 করে এগিয়ে আসলাম, কিন্তু কিছু হলো না। তাও এর মধ্যেই আমরা একটা স্মৃতি নিয়ে যাই। দেখো কালার নেই, তাও কত সুন্দর লাগছে, কালার থাকলে আরও কত সুন্দর লাগতো। তো এখানেই আমরা ফটোশ্যুট করছি, করে নিয়ে এখান থেকে আমরা বেরোবো, অনেকটা হাঁটতে হবে, দেখি না হলে বোট নিয়ে নেব। এই যে এক ঝাঁক পাখি ওড়ে, ওরা খেলে না কি জানি না, উড়ে 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 একদিক থেকে আরেক দিকে যায়, আবার উড়ে এসে ওই উপরটায় বসে। মেবি ওদের খেলা হয়তো এটা, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। আমি অনেকটা দূর থেকে ভিডিও করছি ওদের থেকে। এই ঘাটটাই বুন্দি পার্কটা ঘাট নামে পরিচিত। অনেক হেঁটেছি আজকে, হাঁটতে হাঁটতে আমরা হয়রান সত্যি। বেনারসে এসে আমরা যেমন এক্সপ্লোর করেছি, ঘুরেছি, সেরকম হাঁটাও হয়েছে। সো এখন এখানে তো দেখলে কি অবস্থা, কিছুই করতে পারলাম না আমরা। কিন্তু এখান থেকে চেসিং ঘাট হচ্ছে 13 নম্বর ঘাট, আর আমরা এখন আছি কত নম্বরের? এটা 70, 60, হ্যাঁ 69-এ আমরা আছি ঘাট। এটা 30 নম্বরে আমরা যাব এখন। এবার ভাবছি তো এতটা আর হাঁটবো না, তো সেই জন্য আমরা এই যে একটা নৌকো নিয়ে নিয়েছি, এটা বুক করে এটাতেই আমরা এখন যাচ্ছি। এই যে তানিয়া উঠে গেছে, আমার তো খুব ভয় লাগে এই বোটগুলো, তো তাও দেখি। আমরা বসে গেছি বোটে, এবার আমরা যাচ্ছি চেসিং ঘাট। এই যে আজকে হালকা রোদ আছে, ভালোই গরম লাগছে। তো খাওয়া দাওয়া কিছুই হয়নি সকাল থেকে। এখানে অ্যাকচুয়ালি সেরকম রুটি পাওয়া যায় না, আর আমরা এই কচুরি পরোটা খেতে খেতে পুরো একদম ফেটা হয়ে গেছি, একদমই ভালো লাগছে না। তো ওখান থেকে গিয়ে আমাদের পেটে গামছা বেঁধে এখন ফটোশ্যুট করবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। গঙ্গা নদীর ঘাটগুলোর পাশ দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম, আর এগোতে এগোতে আবার দর্শন হলো সেই সমস্ত ঘাটগুলো যেগুলো আগের দিনও আমরা দেখেছিলাম। আর এর পাশাপাশি চললো আমাদের ফটো ভিডিও। এই তো সময়, এই সময়টা চলে গেলে আর তো ফিরে আসবে না। এই সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে শবদাহ হলে পরে নাকি মোক্ষ লাভ করে, মুক্তি পায়। এখানে বলা হয় যে মৃত্যুটা মৃত্যুর মতো নেওয়া হয় না, সেটা আর একটা নতুন জীবন পাওয়ার গল্প। যাই হোক, এগুলো সবই আধ্যাত্মিক কথাবার্তা, এত আমার মাথায় ঢোকে না, কিন্তু সত্যি কথা বলতে একটুকু ভয় লাগে না এখানে। উঠে পড়েছি আমরা, বোটে করে এখন যাচ্ছি। আর এই সাইডের ঘাটগুলো খুব সুন্দর, সুন্দর আমরা আগেও দেখেছি। দিনের বেলার একটা সৌন্দর্য আলাদা, আর রাত্রিবেলা অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, রাতে একটা সৌন্দর্য থাকে, সেটা হচ্ছে লাইটের সৌন্দর্যটা রাতে, আর দিনের সৌন্দর্যটা হচ্ছে ও চারিদিকে আলো, আর তার মধ্যে এত ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে।
এরই মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম চেতসিং ঘাটে। এই ঘাটে কোনো নৌকা স্টপেজ ছিল না, তাই দুটো ঘাট আগেই আমাদের নামিয়ে দেয়। সেখান থেকে দুটো ঘাট পেরিয়ে আমরা পায়ে হেঁটেই চলে আসি এই ঘাটে। এখানে এসে আমাদের একটু মনটা শান্তি লাগছে, কারণ এত সুন্দর জায়গাটা, এত সুন্দর। এই দেখো না, পিছনে দেখাই যাচ্ছে কত দিনের পুরনো, আর এই এত কাছের থেকে দেখতে পাচ্ছি, এটাই অনেক ব্যাপার। এখানে আমি ঘাটের নামটা ভুল বলেছিলাম, যার জন্য এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ ভুল ইনফরমেশান তোমাদের কাছে না হলে পৌঁছে যেত। যাই হোক, আমরা এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, কিন্তু জল আমরা সঙ্গে ক্যারি করিনি। এখানে আসার পরেই আমরা কিন্তু পেয়ে গেলাম একজন খুব ভালো ফটোগ্রাফার। এই যে দেখো, সমাধিদার ফটোগ্রাফি হচ্ছে। ভীষণ সুন্দর ঘাটটা, আমি নামটা ভুল বলেছিলাম, এটার নাম হচ্ছে চেতসিং ঘাট। চেতলা মতলব क्या क्या बोल चुके, চেতলা মেতলা বলকে মতলব কী সব বলে দিলাম ও। যাই হোক, এটা চেতসিং ঘাট, ঠিক আছে। ভীষণ সুন্দর, অনেক দিনের পুরনো। প্রতিটা ঘাটের সাথে একটা করে স্টোরি আছে, বাট সব তো আমরা জানি না। আমরা যখন বোট রাইডিংয়ে গেছিলাম তখন প্রতিটা ঘাটের সাথে আমরা একটা করে শুনেছিলাম, তো একটা দুটো স্টোরি মনে আছে কিছু কিছু ঘাটের, বাট এটা স্টোরিটা আমি ভুলে গেছি, মনে নেই। খুব ভালো, প্রচুর পায়রা এখানে। পায়রাগুলো যখন ঝাঁকে ঝাঁকে ওড়ে, কি অসাধারণ লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকে, শরীর সবার খারাপ হয়ে গেছে। তো অনেক ঘোরাঘুরি করার পর আসলে হাঁটাটা এত বেশি না, মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই, প্রত্যেকে। ঘাট ঠাট ঘুরে আমরা এখন এক জায়গায় আসলাম লাঞ্চ করতে। তো এই কদিন ওরকমই বাইরের বাইরের খাবারই খাওয়া হচ্ছে। ভাবলাম একটু রাইস খেতে হবে, রাইস না খেলে আর থাকা যাচ্ছে না, কানগুলো কানে পুরে পুরে ব্যথা হয়ে গেছে, খুলে ফেলেছি এই জন্য। আর এই যে এখন স্টার্টারে নিয়েছি হচ্ছে ফ্রেশ লাইম সোডা, আর এটা একটা কর্নের আইটেম, ভালো খেতে, দারুণ। তোমাদের একবার দেখাই রেস্টুরেন্ট। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। তানিয়া সমাধিটা গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, আর আমি এখানে একাই বসে রয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি বাইরে আসলে না খাওয়া দাওয়া ঠিক হয় না, ঘুমটা ঠিক হয় না, আর সেই জন্য প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যায়। আর যেমন ব্যাপারটা হয়ে যায়, এই বেনারসে ঘোরাটা হচ্ছে প্রচণ্ড হাঁটা। কোনো দোকানে যেতে হলে এই গলি সেই গলি, সেই গলি সেই গলি দিয়ে যেতে হবে। ওই গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে তোমার 1 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারবে না। ওই 1 ঘন্টা তুমি হেঁটেই যাচ্ছ। ওটা হাটও আজকে আমাদের নামিয়ে দিয়েছে সেই শেষ মাথায়। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে কিছুটা তো আসলাম, তারপরে তো দেখলেই নৌকা নিলাম, নৌকা নিয়ে এই ঘাটে আসলাম। তবে ভালো বলতে ভালো এটাই হয়েছে যে ওখানে একজন ক্যামেরাম্যান ছিলেন, উনি অনেকগুলো সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিয়েছে। সেই ফটোগুলো ছাড়বো, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। সো আমাদের হচ্ছে এখন দুপুরে লাঞ্চ। নিয়ে নিয়েছি আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির বাটার মশলা, আর রুটি। বিধ্বস্ত সবাই। আজকে ট্রেন আমাদের, আজকে 11টার সময় ট্রেন এখান থেকে। সো আমরা ভাবলাম যে ট্রেনের খাওয়া তো বুঝিয়ে গেছি কীরকম, ট্রেনে খাবো না। সো এখানে আমরা এসেছি বাটি চোখা, তো তোমাদের দেখাই বাটি চোখাটা খেতে। তো এই হচ্ছে বাটি চোখার মেনু, আমরা অর্ডার করেছি এই থালিটা। সো আসলে অবশ্যই দেখাবো। সো এখানকার অ্যাটমসফিয়ারটা ঠিক এরকম নর্মাল একটা ধাবা টাইপ, কিন্তু শুনলাম এখানে খুব ভালো নাকি পাওয়া যায় বাটি চোখা। তো সেটাই আমরা আজকে ট্রাই করবো। এই দেখো, এখানে আছে বেগুন ভর্তা, পেঁয়াজ, ডাল, চোখা। ওয়াও, আমাদের এই ভাতেরই দরকার ছিল। ওয়াও। স্টেশনে আসার সময় ছিল ভীষণ বৃষ্টি, কোনো রকমে বৃষ্টি কাটিয়ে ট্রেনে এসে উঠি। এই ভোরও হয়ে গেছে। তানি সমাদ্রিতা দুজনেই ঘুম। অ্যাকচুয়ালি কালকে ট্রেনে শোয়ার পর আর কারোরই হুঁশ ছিল না। এই সারা দিনের ক্লান্তি একবারে, এত ঘুমিয়েছি মানে একদম ভোরবেলায় চোখ খুলেছি। শিলিগুড়ি চলে এসেছি আবার আমরা। এই যে দুজন নিতে এসছে আমাদের। ঘোরাঘুরি আমাদের শেষ হলো এখানেই, এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। খুব খারাপ অবস্থা। তো আবার দেখা হবে নতুন ব্লগে, নতুনভাবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।